আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি। ভালো রাখার মালিক মহান আল্লাহ তাআলা যেমন রেখেছে, যা রেখেছে আলহামদুলিল্লাহ। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ ভিডিও আরম্ভ করলাম। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আমাদের মতো মেয়ে বইদের এক সকাল শুরু হয় কিন্তু অনেকই ব্যস্ততার মধ্যে। তো চলো আজকের সকালটা আরও শুরু করলাম অনেকই আগে। তো সকালের আশিবাসি কাজগুলো কিন্তু অনেক আগেই আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন এলাম দেখো কিচেন রুমে এসে রুমগুলোকে সব পরিষ্কার করে আগে ঝাড়ু দিয়ে নিলাম। তো সকালের কাজ যে থাকে আশিবাসি কাজ, ফার্স্ট হচ্ছে রুমগুলোকে ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, বাসন মাজা, তারপরে নিজেকে ফ্রেশ করা, তাই না? তো যাই হোক, সব কাজগুলো কিন্তু সব সেরে নিলাম। আর আজকে দেখছো এই যে ছোট্ট আমাদের অ্যাকোয়ারিয়ামটা আছে, ওটার কিন্তু আজকে জল চেঞ্জ করলাম। তো এখন ছেলেরা কিন্তু কেউ ওঠেনি, বড় ছেলে দুই ছেলে ঘুমিয়ে আছে, তোমাদের দাদাভাইও ঘুমিয়ে আছে, কেউ কিন্তু ওঠেনি এখনও। আর আমি আজকে জানো তো অনেক সকালে ঘুম ভেঙে গেছে, তো সকালে কাজগুলো সব সেরেই নিলাম। আর ওই কারণেই ভাবলাম যে আজকে পরোটা একটু বানিয়ে নিই। পরোটা আর অনেক দিন আগেকার জানো তো সিমুই রাখা আছে, তো ভেজেছিলাম, মানে ভাজা সিমুই রাখা আছে, তো ওটাকে রান্না করব। তো দেখো এখানে একটু আটা মেখেছিলাম, আটা ময়দা মিক্স করে পরোটা বানালাম। এখানে শুধু ময়দার পরোটা খুবই কম আমাদের বাড়িতে হয়, যদিও লুচিটা হয় তখন ময়দার বানানো হয়, আর যখন এমনি রুটি বানানো হয় তখন কিন্তু ময়দা আর গমের আটা মিক্স করে কিন্তু আমাদের রুটি বানানো হয়। তো যাই হোক চলো, আর এই দিয়ে দেখছো আটা মাখলাম, ভালো করে বেলে নিলাম। তো বেশি করলাম না, মাত্র কয়েকটাই করেছিলাম, 4 জনের জন্য 6টা রুটি বানিয়েছিলাম। তো সকালে তো বেশি রুটি কেউ খেতেও চায় না, কারণ আবার তো গরম ভাত রান্না করব। তো দেখো এইদিকে পরোটাগুলো সব সেঁকে নিলাম, আর এই দিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এই যে বললাম সিমুই রান্না করব, তো এই যে সিমুই রান্না করার জন্য ফ্রাই প্যান বসালাম। আরও একটু কিন্তু সিমুইগুলো তো ভাজাই ছিল আমার, মানে আরও একটু ঘি দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপরে কিন্তু রান্নাটা করব। তো দেখলাম বেশ খানিকটাই আছে, এত রান্না করলে খাওয়া তো যাবে না, তো একটু এখনকার মতো রান্না করলাম, আর বেশ খানিকটা আবার উঠিয়ে রেখেই দিলাম যে পরে রান্না করা যাবে। তো দেখো, আর নারকেলটা একটু কুচিয়ে দিয়ে দিলাম, নারকেল কুড়িয়ে দিলে বেশ ভালো লাগে রান্নাটা, মানে সিমুই রান্না। তো আর করা ছিল না, ওটা মুড়ি মেখে খাবার জন্যই রাখা ছিল, তো মুড়ি খেয়েছিল আর একটু ছিল ওটাতে, তো ওটাই দিয়ে দিলাম। আর দেখো একটু ঘি দিয়েছিলাম, আর দিয়ে দিলাম মানে স্বাদ মতো চিনি। তো যাই হোক দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে সিমুইটাকে চলো রান্না করে নিই, তারপরেই কিন্তু রান্নাবান্না হাত দেবো। কেননা সকালের ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে বাসন টাসন ধোয়াধুয়ি আছে, তারপরেই কিন্তু রান্নাবান্না আছে। আর রান্নাবান্না করতে আরম্ভ করে দিলে না আর কোনো কিছুই কাজ হতে চায় না, রান্নাঘরেই সময়টা যেন কোন দিক থেকে কেটে যায় কোনো কিছুই বোঝা যায় না। তো দেখো এইদিকে সিমুইটা রান্না করে নিলাম, তারপরে খেতে বসবো। এইখানে দেখো প্লেটে নিয়ে নিলাম, ভাবছিলাম যে অনেকটা রান্না হয়েছে, তো না ঠিকই আছে, কারণ এখনকার মতো আর রেখে দিলে ভালো লাগে না খেতে, মানে যখন গরম গরম রান্না করা হয় সেটা খেতে ভালোই লাগে। তো দেখো এখানে নিয়ে নিলাম আমাদের জন্য খাবার জন্য। আর আজকে কিন্তু চা আর বানালাম না, ছেলে যদি জিদ করছিল আম্মাজি আজকে একটু চা বানাবে, তো বললাম যে না চা আর বানাবো না, কেননা এদিকে তো পরোটা হয়েছে, সিমই রান্না হয়েছে, এইগুলো তো রান্না তো হয়েছে, আর কেন চা বানাবো। তো চাটা যদিও খুব কম খাওয়া হয়, স্কিপ করছি কয়েকদিন, কেননা শীত আসছে মানেই তো চা একটু খেতেই হয়। অন্যান্য সময় খাওয়া হোক না হোক, শীতের সময় দেখবে চা খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক চলো, এখন ব্রেকফাস্ট সারলাম, সেরে দেখছো ভাত বসিয়ে দিলাম, চালটাকে ধুলাম ভালো করে, ধুয়ে এখানে জলটা তো অলরেডি বসিয়েছিলাম, জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে এসেছে, আর দিয়ে দিলাম চাল এখন। আর এক সাইডে দেখছো কড়ার মধ্যে বেশ খানিকটাই তেল রাখা আছে, এই তেলটাও দেখতে পাবে একটু কিছু বানাবো। তো দেখা যাক কী বানাই, কেননা বাড়িতে বেগুন আছে, বেগুনিও বানাতে পারি আর একটু পাকোড়িও বানাতে পারি। তো কি করি দেখা যাক কোনটা খেতে চাইছে এখন আমাদের, কোনটা বানাই। যতটা সম্ভব একটু পাকোড়ি বানিয়ে নেব, বেগুনি বানাবো না, কেননা বেগুনিটা তোমাদের দাদা ভাই খেতে চায় না। তো যাই হোক চলো, এইদিকে দেখো পাকোড়ি বানাবার জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম ভালো করে, বেশ পেঁয়াজ কুচিয়ে, আর দিয়েছিলাম এতে বেসন, একটু লবণ দিয়ে, আর দেখছো এখন কাঁচা লঙ্কার কুচি দিলাম, ধনেপাতা কুচিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম হাতে করে। আর এখন দেখছো তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই যে করবো বলে পাকোড়ি বানাবো বলে সেইগুলোকে এখন একটু একটু করে দিয়ে নিচ্ছি। তো এটা একবারে হয়তো হবে না, কেননা তেল
যদি একটু অল্প আছে, আরও বেশি তেল থাকলে বেশি করে দেওয়া যায়। এখানে যদিও তেল কম দেওয়া আছে, তো এই কারণে এটা মনে হচ্ছে আরও একবার লাগবে দিতে। তো দেখো এখানে দিয়ে দিলাম, আর একটু এখনও বেটার আছে পাকুড়ির। তো এই যে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব, তারপরে আরও যেটা আছে রাখা ওটাকে দিয়ে নেব। তো দেখো সকালে রান্নাবান্না এখন তেমন কোনো কিছু হয়নি, শুধু একটু ভাত বসালাম। কি রান্না করব কে জানি, দেখা যাক কি রান্না করি। তো যতটা সম্ভব আজকে একটু মাছ রান্না করতে পারি। আর এই যে মাছের বাজারে গেছিলো, মাছ নিয়ে চলে এসেছে কাতলা মাছের পেটি। কেননা ছেলেরা তো কাটার জন্যে মাছ খেতে পারে না বেশি, আর এই পেটির দিক থেকে নিলে না কাঁটাটা খুব কম থাকে, ভালোভাবে ছেলেদেরকে খেতে দেওয়া যায়। আর নিয়ে এসেছে দেখো একটা লাউ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর নিয়ে এসেছে এই যে কাতলা মাছের পেটি 4 পিস। তো আমাদের 4 জনের জন্য 4 পিস মাছ নিয়ে এসেছে, তো এটাই এনাম। আর এই 4 পিস মাছের দামই 100 টাকা নিয়েছে। তো যাই হোক মাছের দামটা একটু অনেক বেশি নিয়েছে, কাতলা মাছের দাম তো একটু বেশি থাকে। তো যাই হোক চলো, আর এই যে এক সাইডে বললাম যে পাকোড়ি হচ্ছে, আর তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এখনও কোনো কিছু কিন্তু মশলা এখনও মাছের মধ্যে দেওয়া হয়নি, ওটাতে এখনও কোনো কিছুই মেশানো হয়নি। তো একটু দেরি করে করব সব কিছুই। তো আগে এই যে পাকোড়িটা করে নিই, তারপরে বাকি সব কাজগুলোকে সেরে নেব। এখনও কিন্তু অনেকগুলোই জামা কাপড় রাখা আছে কাচার জন্য, তো জামা কাপড়গুলো কেচে মেলবো। এখনও অনেকটাই কাজ, বললাম এই যে আমাদের মতো মেয়ে বইদের সকাল হলে অনেক ব্যস্ততার মধ্যে সকালটা শুরু হয়, যে কোনটা করব না করব। তো এই কাজটা করার পর আর কোন কাজটা করলে ভালো হয়, তো এইরকমই মনের মধ্যে চলতে থাকে আমাদের, তাই না? তো যাই হোক চলো, কি আর করাই যায়, কাজ করতে ভালো লাগে, কাজ করতে ভালোবাসি বলে আমার এই ছোট্ট সংসারকে খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতেও ভালোবাসি। তো যাই হোক চলো, আর এই যে বললাম মাছগুলোকে ধুয়ে রেখেছি, কোনো কিছু এখনও মেশানো হয়নি। দিয়েছিলাম একটু লবণ আর একটু দিয়েছিলাম হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম ওই দিকে। আর এই দিকে দেখছো যে লাউ নিয়ে এসেছিলো, লাউটাকে ভালো করে বানিয়ে নিলাম। আর লাউ রান্না করব, লাউ ডাল দিয়ে রান্নাটা করব, আর টমেটো দিয়ে কাতলা মাছের তরকারিটা রান্না করব। আর এখানে দেখো কাঁচা লঙ্কা চিড়ে রেখে, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ধনেপাতা কুচিয়ে রাখলাম। তো এইগুলি কিন্তু সব মাছের মধ্যেই যাবে। তো দেখো যেটাতে কিন্তু পাকোড়ি ছেঁকেছিলাম, ওই কড়ার মধ্যেই সেই তেল পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। এই তেলটাকে একটু গরম হতে দেব, তারপরে যে মাছের মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, মিশিয়ে মাখিয়ে যে যাই বলো না কেন যে রেখেছিলাম, ওটাকে এখন তেলের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। তো 4 পিস মাছ ভালো করে ভেজে নিলাম। আর কয়েকটা মুদিখানার বাজারও ছিল না, একবারে শ্যাম্পু ছিল না, শ্যাম্পু আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর হচ্ছে গিয়ে কুকমি লঙ্কার গুঁড়ো, এইগুলো জানো তো একবারেই ছিল না, বাড়ন্ত হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাইকে বললাম যে নিয়ে আসো এইগুলো। তো এইগুলো দেখো ও এইমাত্র দোকান থেকে নিয়ে এসে আমাকে দিয়ে তারপরে কাজে বেরোলো। তো যাই হোক চলো, এইগুলোকে সব এখন কৌটোয় ভরবো। আর 2 রকম লঙ্কার গুঁড়ো নেওয়ার কারণ হচ্ছে এটাই, যে ছেলেরা তো বেশি ঝাল খেতে চায় না। তো আমাদের জন্য যখন অন্যান্য তরকারি হয়, ছেলেদের জন্য আলাদা তরকারি রান্না করি, সেই দিনকে ছেলেদেরকে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করে দিই। আর যেদিনকে আর অন্য তরকারিতে আমাদের জন্য এই যে কুকমির লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, এটা দিয়ে কিন্তু রান্না করে থাকি। তো যাই হোক, আর এই যে এই দেখো মশলাগুলো সব এখন কৌটোয় ভরে নিলাম, এই হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এই যে সব এইগুলোকে কৌটোয় এখন ভরলাম। এখনও রান্না হচ্ছে ওই দিয়ে, তো একদিকে তো রান্না হচ্ছে, আর এই যে মশলাগুলোও ছিল না, আর তোমার দাদাভাইকে বললাম নিয়ে এসে দিল। আর এইদিকে দেখো রান্নাটা বসিয়ে দিলাম, 2 সাইড রান্না হচ্ছে, দুপাশে বসালাম এই কারণেই তাড়াতাড়ি একটু রান্নাটা আমার হয়ে যাবে। এইদিকে তো লাউটা বসালাম, আর এইদিকে দেখো যে কাতলা মাছটা রান্না করব, কাতলা মাছের জন্য মশলাটা এখন বানিয়ে নিচ্ছি। মশলার মধ্যেই দিয়েছিলাম, দেখলে তেল পরিমাণ মতো দিয়েছিলাম, ওই তেলের মধ্যেই সব মশলাগুলোকে দিলাম। পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তারপরে দিলাম সর্ষে, আর হচ্ছে গিয়ে পোস্তর পেস্ট, ওটাকে দিলাম, টমেটো দিলাম, কাঁচা লঙ্কা এখনও দেওয়া হয়নি, এখন দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে। চলো ভালো করে ফুটিয়ে নিই। তো রান্না তো আমার হলো, কিন্তু কাজ এখনও অনেক আছে। যেমন ধরো বাসন টাসনগুলো এখনও ধুতে আছে, বাসন ধুবো। আর এখনও কিন্তু জামা কাপড়গুলো কোনো কিছুই কাচা হয়নি, কেন এই যে বললাম রান্না করতে আরম্ভ করলে কোনো কিছু আর কাজের যেন হয়ে ওঠে না।
তো এই যে রান্না হবে, বাসন টাসনগুলো ধুবো, তারপরে রুমগুলোকে মুছবো, তারপরে কিন্তু জামা কাপড়গুলো কেচে মেলবো। জানি না আজকে শুকোবে কি না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগ এখান পর্যন্তই। সকলে ভালো থেকো। আল্লাহ হাফিজ।